ঝড় আসার আগ মুহূর্তের যে সময়টা সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কার কেমন লাগে জানি না, তবে আকাশটা এত ভালো লাগে আমার কাছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আজ ভেবেছিলাম ঝড় আসবে, তাই এক ছুটে চলে এসেছিলাম ছাদে ঝড়ের আকাশটা একটু দেখবো বলে। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন আকাশ জুড়ে অনেক অনেক মেঘ জমা হয়ে আছে। খুব কমই আমি ছাদে আসি। আজ ছাদে এসে দেখলাম পাশের বিল্ডিং এর ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে ওরা। সবগুলোই ছিল সবজি গাছ। এখানে বেগুন আছে, পেঁপে আছে, পুঁই শাক আছে, আরো কয়েক রকমের গাছই আছে। বেগুন গাছগুলোতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছে। দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল। যাই হোক, আমাদের বাসার ছাদেও কিন্তু কিছু গাছ লাগানো ছিল। আমি আসলে গাছ খুব কম চিনি। আমার মনে হচ্ছে এটা একটা কাঠগোলাপ গাছ, বাকিটা আপনারা বলতে পারবেন ভালো। আমার যদি ভুল হয় তাহলে আপনারা আমাকে সঠিকটা জানিয়ে দিবেন। আর এই তো এখানে আরো কিছু ফুলের গাছও ছিল। আর তারপর এখানে ছিল অ্যালোভেরা গাছ। আর এখানে সম্ভবত ঘাস লাগানো ছিল, আমি জানি না। আর আরেকটা গাছে দেখছিলাম অনেকগুলো মরিচ ধরে আছে, সবগুলো মরিচই একদম পেকে গেছে। আর তারপরে এটা যে কি গাছ এটা আমি নাম বলতে পারছি না, তবে গাছটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তবে আমার ধারণা এটা কোনো একটা ঔষধি গাছ হবে, যেটা আমি নাম জানি না। আপনারা যদি কেউ এই গাছের নাম জানেন আর কার্যকারিতা জানেন আমাকে অবশ্যই জানাবেন। ছাদে উঠে ঝর্ণা দেখতে পেলেও অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পেলাম, খুব ভালো লাগছিল। এই তো এখানে দেখতে পাচ্ছেন একজন রোদে দিয়েছেন আমসত্ত্ব। এগুলো কিন্তু আমার না, কারণ আমি এগুলো বানাতে পারি না। প্রতিবারই আমার মা আমাকে কিছু কিছু আচার বানিয়ে দেন আর সেটা দিয়ে আমার চলে যায়। ছাদে এসে ঘাস দেখতে পেরে আমার পিকোর কথা মনে পড়ে গেল। পিকো তো ঘাস খুব পছন্দ করে, তাই ওর জন্য কয়েকটা ঘাস নিয়ে নিচ্ছিলাম। কচি ঘাসগুলো বিড়ালদের খুবই পছন্দ, এটা খেলে ওদের পেটের জন্য অনেক উপকার হয়, তাই মাঝে মধ্যে সামনে পেলে আমি ওর জন্য নিয়ে যাই। এই দেখুন, আপনাদের সাথে এত এত কথা বলতে বলতে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাহমুদা আপু, মাহমুদাস টাইনি ওয়ার্ল্ডের আরো একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। খুব বেশি ভালো লেগে গেলে ভিডিওতে একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না প্লিজ। এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘাস নিয়ে নিয়েছি, কয়েক রকমের ঘাস। ওর কাছে যেটা ভালো লাগবে ও সেটাই খাবে, আমি তো বলতে পারছি না ও আসলে কোনটা খাবে। তো ঘাসগুলো নিয়ে আমি সিঁড়ি বেয়ে নিচে চলে এলাম। সিঁড়ি দিয়ে কেমন যেন একটু হাঁটতে মন চাইলো, লিফটে আর উঠতে মন চাইলো না। আর এই তো বাসায় ফিরেই দেখলাম আমার পিকো মশাই খুব সুন্দর করে বসে আছে এখানে। আর আমি ওকে বলছিলাম, তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? আমি তোমার জন্য দেখো কত মজার মজার ঘাস নিয়ে এসেছি। বাইরে একটু বৃষ্টি হলে ওর কাছে মনে হয় ঠান্ডা লাগে, তাই ও এরকম করে বসে থাকে। ইউজুয়ালি আমি ওর সঙ্গে কথা বললে ও আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আজকে তাকাচ্ছে না। এর কারণ হচ্ছে আমি যখন ছাদে গেলাম তখন ও আমার সাথে যেতে চেয়েছিল, কিন্তু আমি তো তখন ওকে নেইনি, আমি ওকে রেখে চলে গিয়েছিলাম, তাই ও আমার সঙ্গে রাগ করেছে। এই জন্য আমি ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে ঘাসগুলো খাওয়ানোর চেষ্টা করছিলাম আর আদর করছিলাম, কিন্তু দেখতেই পাচ্ছেন ও কেমন রাগ করেছে আমার উপর। যাই হোক, মুখের সামনে খাবার দেখে রাগটা বেশিক্ষণ ধরে রাখতে পারলো না। কিন্তু এই বড় ঘাসগুলো খেতে পারছিল না, এটা অনেক ধারালো ছিল। আমি খুব চেষ্টা করলাম ওকে খাওয়ানোর জন্য, ও অনেক চেষ্টা করছিল এটা খাওয়ার জন্য, কিন্তু সেটা ও কিছুতেই খেতে পারছিল না। অনেকক্ষণ ট্রাই করার পরে আমি এটা আশা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে অন্য আরেকটা ঘাস দিলাম, কিন্তু সেটাও সে খেতে পারলো না। আর তারপর আমি তাকে আরো অন্য আরেকটা ঘাস দিলাম, ওইটা একটু নরম ছিল। সেই ঘাসটা সে খুব মজা করে খেয়ে নিয়েছিল, সেটা খুব নরম ছিল। এই জন্য ওরা আসলে নরম দুর্বা ঘাসটা খুব বেশি পছন্দ করে। আর মাঝে মাঝে তো বাসায় শাক নিয়ে এলে শাকের নরম পাতাগুলো ও নিজে নিজেই খেয়ে নেয়। আর তাই আমার ছেলে মাঝে মাঝে দুষ্টুমি করে ওকে বলে ছাগল বিড়াল। অন্যান্য বিড়ালের তুলনায় ও ঘাসটা কিন্তু একটু বেশি পছন্দ করে, তাই প্রহর মাঝে মধ্যে ওকে ছাগল বিড়াল বলেও ডাকে। প্রহর ওর সঙ্গে দুষ্টুমি করলে ও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে সেটা, আর তাই মাঝে মধ্যে বিরক্ত হলে ধুমধাম করে প্রহরকে লাগিয়ে দেয় কয়েকটা। আর তখনই শুরু হয়ে যায় আমার ঘরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ। প্রহরকে মেরেই তো পিকো দেয় এক ছুট, হয় কখনো আমার কাছে চলে আসে আর নয়তো খাটের তলায় গিয়ে লুকায়। সেখান থেকে প্রহর তো আর ওকে বের করতেই পারে না। এরকম ছোটখাটো যুদ্ধ আমার ঘরে সবসময়ই চলতে থাকে। তো যাই হোক, অনেক অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।